এরকম সামনে টুইন টাওয়ার দেখা যাচ্ছে, সায়েন্স সিটি পাশে। এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ইস, কি অবস্থা, বাজেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ম্যানেজার কি? এবার ডায়মন্ড হারবার আমাদেরকে ডান দিকে যেতে হবে। এটা ডায়মন্ড হারবার বাজার এরিয়া। দেখুন রাস্তা, বাজার বসেছে পুরো দুধাতে, জমজমাট বাজার একদম। এটাই হচ্ছে ডায়মন্ড হারবার ঘাট, জেটি ঘাট এটা। চলো আমরা বেরিয়ে পড়েছি। প্রথমেই আমরা আবার বেরিয়ে পড়েছি একটা ফ্রেশ দিনে। আজকে এত বৃষ্টির অতটা সম্ভাবনা দেখছি না এখনো অবধি। তো আমাদের একটা দিন, বুঝতেই পারছো, একটা ভালো দিন বেরিয়েছি। তো এরপর প্রথমেই আমরা বাইকের তেল নেই, তোমরা দেখো তেল নেই, তেল একদম লাস্ট কাটা আছে, তেল নেব। আমার তেল নেওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। তো এখান থেকে রাজারহাট থেকে ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার ডায়মন্ড হারবারের। তো চলো, এখন বাজে 2:25। দেখা যাক, পৌঁছে সিদ্ধার্থের সঙ্গে দেখা করে নেবো, সিদ্ধার্থকে মিট করে তারপর ওর সঙ্গে একসঙ্গে কন্টিনিউ করবো আমরা। চলো সঙ্গে থেকো, রাস্তায় আবার কথা হচ্ছে। এই সিদ্ধার্থ এসে গেছে, চলো। তো ফাইনালি সিদ্ধার্থ এসে গেছে, একসঙ্গে বেরোচ্ছি আমরা তিনজনে। ঠিক ঠিক ঠিক, বাদিক। তো আমাদের অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2:30টা বেজে গেছে। যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। দেখছি আমরা একটু ট্রেনে যাওয়ার চেষ্টা করছি, একটু যাতে আলো থাকে। এখন আমরা ইকো পার্কের পাশ দিয়ে যাচ্ছি। সামনে দেখা যাচ্ছে বিশ্ববাংলা গেট, আমরা বিশ্ববাংলা গেটের কাছে আছি। তো আমরা বিশ্ববাংলা গেট ক্রস করছি, দেখুন এরিয়াটা খুব সুন্দর লাগছে দেখতে। আমার বাঁ দিকে রয়েছে নিকো পার্ক। আমরা চিংড়িঘাটে এসে গেছি, চিংড়িঘাটে ক্রস করছি এখন। বাঁ দিক নেব আমরা, একটা ছোট্ট করে টি ব্রেক নেব ভাবছি, দেখা যাক কোথায় পাওয়া যায় সব, সেখানে দাঁড়াবো, একটু চা খেয়ে নেবো। গড়িয়া এখান থেকে 12 কিলোমিটার। সামনে মা ফ্লাইওভার দেখা যাচ্ছে, আমরা মা ফ্লাইওভারে উঠবো না, বাঁ দিক দিয়ে যাবো। সামনে টুইন টাওয়ার দেখা যাচ্ছে, সায়েন্স সিটি পাশে, খুব বড় বিল্ডিংটা, অনেক দূর থেকে দেখা যায়। এখন আমরা রুবি ক্রসিংয়ে এলাম, এরপরে ক্রসিং ক্রস করে আমরা সোজা বেরিয়ে যাব।
আমরা একটা চা দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম। এখন আমরা চা খাবো, তারপর আবার এগোবো। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। সামনে কামালগাছি ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে আমাদেরকে যেতে হবে। চলুন যাওয়া যাক। এদিক দিয়ে আমি ফার্স্ট টাইম আসছি, এই কামালগাছি ব্রিজ দিয়ে। এর আগে আমি কখনো যাইনি, ফার্স্ট টাইম আসছি, ভালোই লাগছে। এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ইস, কি অবস্থা, বাজেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। কি অবস্থা! এক সেকেন্ড দাঁড়িয়ে যাও, এদিকে আসো। কিছু একটা প্রবলেম হচ্ছে, আমার গাড়ির কিছু একটা হয়েছে। দেখেছো? আরে না, ইঞ্জিন অয়েল পড়ছে, তুমি নিচ দিয়ে দেখো। আরে ওটা ইঞ্জিন অয়েল না, ওটা চেনের দিয়েছে, মানে ইঞ্জিন তেল লুপের কাজ করছে, এইটা বেরিয়ে আসছে। এই যে এটা গিয়ার শিফটিংয়ের এটা খুলে গেছে, এটা বেরিয়ে আসছে। দ্যাটস ওয়াই গিয়ার শিফটিং করতে পারছি না। এটা একটা লক হবে, ঢুকেছে অনেকটা। ওকে স্ক্রু তো আঁটতে হবে, কি বলো? গাড়িটা আবার স্টার্ট করলাম কোনো রকম। এখন চালানো যাবে, বাট গিয়ার শিফটিংয়ের যে একটা স্ক্রু থাকে, লিভারের স্ক্রু থাকে, সেই স্ক্রুটা পড়ে গেছে কোথাও, খুলে পড়ে গেছে, তার জন্যই প্রবলেমটা। তো আপাতত দেখি, সামনে বারুইপুরের দিকে বলছে তো দোকান পাওয়া যাবে, এখানে পাশে দোকানে জিজ্ঞেস করলাম, ওখানে বললো। তো ওখানে গিয়ে একটু সারিয়ে নিতে হবে, সারিয়ে নিয়ে তারপর আবার কন্টিনিউ করতে হবে। না হলে ওটা যদি এই অবস্থায় চালানো হয়, কোথায় কি আরও বেশি প্রবলেম হয়ে যাবে, তখন বাইকটাই তখন চালানো যাবে না। আজকে আবার ছুটির দিন, এমনিতেই দোকান কম থাকবে, এটা একটা বড় সমস্যা হয়ে গেছে আজকে। এটা পদ্মপুকুর, তাই তো? পদ্মপুকুর বাঁ দিকে, এটা বারুইপুর আর 3 কিলোমিটার। আমরা এখান থেকে আবার ডান দিক নেব। এই লিভারটা একটা স্ক্রু খুলে গেছে। যাই হোক, একটা অনেক কষ্টে একটা দোকান পাওয়া গেছে, দেখি এখান থেকে হয় নাকি। একটা 10 নম্বর নাট লাগলেই হয়ে যাবে। ধোগাগাছি, এখন বারুইপুর ধোগাগাছিতে আছি। ব্যাস হয়ে গেছে, যাক হয়ে গেল।
ছোট টেনশন একটা ছিল, মাথার মধ্যে কাজ করছিল, এখন ঠিক আছে। ওকে, যা 20 টাকা লাগবে দিয়ে দিই দাদা, থ্যাংক ইউ। চলো এবার মনের শান্তিতে এগোনো যাক। চলো এগোনো যাক। আমরা এখন আমতলা চলে এসেছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, জঘন্য রাস্তা, দেখতেই পাচ্ছেন রাস্তার কন্ডিশনটা। এবার ডায়মন্ড হারবার আমাদেরকে ডান দিকে যেতে হবে, রাস্তা খুব জ্যাম। ডায়মন্ড হারবার রোডটা খুবই ভালো, সিঙ্গেল লেন ডবল লেন। এর আগেও এসছি, অনেকদিন আগে এসছি, আবার বেশ কয়েক বছর হয়ে গেল আগে এসছি, এখন আবার এতদিন পরে আবার আসছি এখানে। বেশ ভালোই লাগছে, ওয়েদারটাও ভালো আছে, বৃষ্টি নেই। দোস্তিপুর মোড়, দোস্তিপুর, বাহ ভালো না? ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি, এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার বাকি। রায়চক ডান দিক, বকখালি, নামখানা সব সোজা। এটা সরিষা আশ্রম মোড়, এখান থেকে 7 কিলোমিটার আর বাকি। আমরা এবার ডায়মন্ড হারবার ঢুকছি, আর 2 কিলোমিটারের মতো ম্যাক্সিমাম হবে। এটা ডায়মন্ড হারবার বাজার এরিয়া, দেখুন রাস্তা, বাজার বসেছে পুরো দুধাতে, জমজমাট বাজার একদম। এটা হচ্ছে ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন। এখানে পুলিশকে জিজ্ঞেস করা হলো, বললো যে এদিকে আর 250 মিটার গেলেই পেয়ে যাবো, 700 মিটার সরি। হ্যাঁ দাদা, অরিজিনাল হলে হয়, অরিজিনালি গুড। আমরা এসে গেছি ডায়মন্ড হারবার। আমরা নদীর পাড়ে চলে এসেছি, ফাইনালি আমরা পৌঁছালাম। বিশাল এরিয়া, দেখেই বোঝা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা। তারপর ভালো করে আমরা বাইকটা থামিয়ে কী বলে, বাইকটা একটা জায়গায় দাঁড় করিয়ে তারপর আমরা ফুটেজ আপনাদেরকে দেখাবো ক্লিয়ারভাবে। হ্যাঁ, এখানেই দাঁড়াতে হবে কোথাও। আই লাভ ডায়মন্ড হারবার। এটাই হচ্ছে ডায়মন্ড হারবার ঘাট, জেটি ঘাট। এটা ভিউটা দেখুন একবার, অসাধারণ লাগছে দেখতে। এইসব দৃশ্য দেখার পর এখানে আসাটা সার্থক হয়ে গেল। আর দেখুন দূরে জাহাজ দেখা যাচ্ছে, পণ্যবাহী জাহাজ এই নদী দিয়েই পাস করে। আর এখানে আরেকটা কথা বলবো যে আপনারা এখানে আসুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। কলকাতা থেকে মাত্র 70-75 কিলোমিটারের একটা রাইড হবে, আপনারা খুবই এনজয় করতে পারবেন। আপনারা আসুন, এখানে খুবই ভালো লাগবে। তবে এখানটা খুবই ক্রাউডেড এরিয়া, আপনারা দেখেই বুঝতে পারছেন কত ভিড় এখানে, একদম খুবই ক্রাউড। এখানে অনেকেই আসছে, অনেক বাইকাররা এসছে। আর এখানে দেখুন এই দৃশ্যটা উপভোগ করার জন্য কত মানুষের এখানে ঢল নেমেছে। তো সত্যিই ভালো লাগছে, আমাদের এখানে আসাটা সার্থক হয়েছে।
জেটি ঘাটের সামনেই এরকম ভুট্টা বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছেন একদম গরম গরম, একদম বললেই রেডি করে দেবে। আমরা একটু ব্রেক নিয়ে নিচ্ছি। চা নেই একজনের, চা খেয়ে ফেলেছে অলরেডি। আমাদের চা এখনো চলছে, চা খাচ্ছি। চা খেয়ে একদম নদীর পাড়েই, এটা তোমাকে দেখালে দেখতে হবে। ওদিকে সামনে নদীটা, আর এদিকে এখানে দোকান, এই দোকানে আমরা টি খাচ্ছি। তো চলো আবার দেখা যাক। আমরা এখন একটু এগ চাউমিন খেয়ে নেবো, তো অর্ডার করেছি। তো দাদা বানাচ্ছেন আমাদের জন্য, ভালো করে নাও। আমাদের চাউমিন চলে এসছে, আমরা এখন চাউমিন এনজয় করছি। আর নদীর পাড়ে বেশ ব্যাপক লাগছে, দারুণ লাগছে। আমরা এবার বেরোচ্ছি। এখানে রাস্তা খুব জ্যাম, দেখে চালাতে হচ্ছে একটু। যাও, এখানে এসে খুবই ভালো লাগলো, আমরা খুবই এনজয় করলাম তিনজনে মিলে। তো এবার ফিরছি ধীরে ধীরে, এবার আমাদের ফিরতে হবে, অন্ধকার হয়ে গেছে। তো যেতে আরও 2 ঘন্টা লাগবে। আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেল, প্রচণ্ড জ্যাম, এগোতে থাকি। কতটা দেখেছো কি অবস্থা, দেখুন কি অবস্থা এইভাবে। তো অনেক কষ্টে জ্যাম কাটিয়ে আগে এলাম, এবার বেরোচ্ছি। আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো ডায়মন্ড হারবার পৌঁছানোই হবে না, কারণ গাড়িটা খারাপ হয়ে যাওয়ার পর একদম টাইম, ভাবছিলাম যে টাইম হবে না হয়তো, বাট সামহাও আমরা ম্যানেজ করে পৌঁছে গিয়েছিলাম। এবং আমরা ফুটেজ পেয়েও গেছি, ফাইনালি আমরা ফুটেজ পেয়েও গেছি। তো যাক, এখানে আসাটা সার্থক হলো। চলুন এবার যাওয়া যাক। সিদ্ধার্থ আমাদের এগিয়ে গেছে, ওকে একটু দেখি কল করতে হবে, গাড়িটা দাঁড় করাই সাইড করে। সামনে তিনময় যাচ্ছে একদম দারুণ স্টাইলে, একদম কাঁপিয়ে দিয়ে, মাটি কাঁপিয়ে চলে যাচ্ছে। हमको इतना कम समझो का, छोटा गाड़ी है बोल के। आप आगे आओ दादा, आगे आओ। আমার ক্যামেরা কি অন আছে দাদা? তুমি কি দেখতে পাচ্ছ আমার লাইট? এদিকে আছি ব্লাইন্ড স্পটে, দাঁড়াও আমি ক্যামেরা অ্যাঙ্গেলে যাচ্ছি। হ্যাঁ এবার জ্বলছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটা জায়গাটা কি? কামালগঞ্জ। এখানে একটা হোটেল ক্লাব আছে, ক্যাফে ক্লাব রেস্টুরেন্ট, এখানে বহুত ক্রাউড আছে। আমরা আশাও করিনি আজকে এত ভালো একটা ট্যুর হবে। আমাদের ঘুরে খুবই ভালো লাগলো, দারুণ লাগছে এখনও অবধি। ওয়েদারটাও সঙ্গ দিয়েছে, তো সবে মিলে একদম 15 আগস্ট একদম সুপারহিট। সবাই আজকে রাইডে বেরিয়েছে, দেখুন সামনে হাজব্যান্ড ওয়াইফ কোথায় রাইডে বেরিয়েছিল, ঢুকছে। আমরাও ফিরছি, আমাদেরও বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো এরকম আমরা আগামী দিনেও চেষ্টা করব যাতে ভালো একটা রাইডিং আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি আপনাদের সঙ্গে।
আপনারা চ্যানেলের পাশে থাকুন, সঙ্গে থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। আর নেক্সট ভিডিও আপনি কি দেখতে চাইছেন, সেভাবেও কোন জায়গাটা দেখতে চাইছেন সেটাও যদি আপনারা কমেন্ট করে বলেন, আমরা চেষ্টা করব সেই জায়গাটা কভার করার। না আমরা পাটুলির কাছাকাছি চলে এসেছি। আমি পাটুলি দিয়ে ক্রস করছি এখন, দেখতেই পাচ্ছেন ক্রাউডটা দেখুন। এদিকে একটা বেশ সবাই এখানে ঘুরতে আসে, এখানে যে জায়গাটা রবি ক্রসিং, এটা আমরা চিংড়িঘাটা ক্রস করছি, ফ্লাইওভার ধরবো এখান দিয়ে। ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাবো আমরা রাজারহাটের দিকে, নিউ টাউন রাজারহাটের দিকে। দেখতে দারুণ লাগছে, তাই একটু এটা দেখতে দারুণ লাগছে, লাইটগুলো জ্বলছে। আমরা বিশ্ববাংলা গেটের কাছে চলে এসেছি। বিশ্ববাংলা গেট সামনেই আমরা ক্রস করছি। আমরা বাঁ দিকে বেরিয়ে যাব রাজারহাটের দিকে। আমরা ইকো পার্কের পাশ দিয়ে যাচ্ছি। নাইট রাইডিং ব্যাপক লাগছে রাত্রেবেলা, ঠান্ডা ওয়েদার, মনোরম পরিবেশ, বৃষ্টি নেই, দারুণ লাগছে। হ্যাঁ, সামনেই মাদার্স ওয়ার্কস মিউজিয়াম দেখতেই পাচ্ছ। আমরা আকাঙ্ক্ষা মোড় দিয়ে বেঁকে যাচ্ছি ডান দিকে টুয়ার্ডস রাজারহাট। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই বলে আমাদের এই ব্লগটা এখানেই শেষ করছি।